আজ ইরানের উপরে আমেরিকা ও ইসরায়েলের জোরপূর্বক চাপানো যুদ্ধের ২৯তম দিন যখন আমি এই ভিডিও রেকর্ড করছি। আজ আপনাদের সামনে দুটি খবর নিয়ে হাজির হব। প্রথম খবরটি ইরানের দিক থেকে এবং দ্বিতীয় খবরটি ইসরায়েলের দিক থেকে। ভিডিও খুব বেশি লম্বা হবে না। প্রথমে একটি প্রশ্ন উঠে আসছে, ইরানের উপরে যখন হামলা হচ্ছে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ সো কল্ড সুপার পাওয়ার আমেরিকা এবং ইসরায়েল হামলা করছে, ফাইটার জেট চালাচ্ছে, অ্যাডভান্স ওয়েপেন ইউজ করছে, তারপরেও কেন ইরান মাথা নিচু করছে না? ইরানের আর্মি এবং সরকার কেন আত্মসমর্পণ করছে না? ইরানের টপ লিডারশিপ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও ইরান কঠোর অবস্থানে কিভাবে দাঁড়িয়ে আছে? চলুন এই ভিডিওতে আগে আমরা এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। میگم بارون گرفته برو خونه دیگه حاجی. بارون داره میاد، خیس شدی، پرچمت، خودت، عینکت، خیس شدید برید دیگه. تموم شد. نه ما تا صبح تو قهوه آوردیم تا صبح بیداریم دیگه. وظیفه است باید بمونیم تا خاک کنن. اگه ایرانی نیستی به این پرچم نگاه کن. ما به عشق سید علی اومدیم، ما رهبرمون سید علیه، ما به عشق حسین اومدیم، ما فاطمه و زینبیم. ما موندیم تا اینکه خبر پیروزی مجموعه اسلام رو بشنویم. ما اومدیم تا اینجا با اسرائیل بجنگیم تا نشون بدیم که ما قوی هستیم. نه بارون که نمیتونه جلوی ما رو بگیره. ما زیر موشک اومدیم شعار بدیم انتقاممون رو از آمریکا بگیریم که این بارون چیزی نیست که. تا آخر باید وایسیم. باید تهران رو حفظ کنم. کجا برم؟ بیام که دشمن اینجا رو بگیره؟ الان مریض میشید، فردا میافتید خونه از کارتون میمونید. سرما بخوریم، ما به عشق کشورمون به عشق سید علی اومدیم. مگه ما آمریکاییم که فرار کنیم؟ نه بابا این بچه آجا مریض میشید. رزمنده ایم جانبازی ما. بابا مصنوعیه. هر دوتاش یکیش که سال 60. نه آج میگم زیر موشک وایسیم، شما میگی زیر پهلو. نمیشه. جهاد اینجاست. بابا بله. سرما خوردنم، مرگم، جونم فدای وطنم. اصلا دل قانع کننده نیست که ما یک ثانیه اینجا رو ترک کنیم که آمریکا یا اسرائیل فکر کنن که ما رفتیم. برگوله اینجا خونه است اصلا، ما زیر موشک وایسادیم. জি হ্যাঁ, এটা ২৬ মার্চের রাতের ভিডিও, যখন বৃষ্টি পড়ছে, ঠান্ডা হাওয়া চলছে, তবুও মানুষ ইরানের সাথে দাঁড়িয়ে আছে। ইরানের জাতি তাদের লিডারশিপের সাথে দাঁড়িয়ে আছে, তাদের আর্মির সাথে দাঁড়িয়ে আছে, তাদের সরকারের সাথে দাঁড়িয়ে আছে। এর রহস্যটা কি? এর রহস্যটা হলো ইমাম হুসাইন আলাইহিস সালামের প্রতি ভালোবাসা, ইমাম হুসাইন আলাইহিস সালামের আইডিওলজিকে ফলো করা। এরা বলতে চায় জি হ্যাঁ, আমরা সেই জাতি যারা ইমাম হুসাইন আলাইহিস সালামকে ফলো করি, তার আইডিওলজিকে ফলো করি, তার চিন্তাধারাকে অনুকরণ করি। আমরা সেই জাতি যারা কখনো মাথা নত করতে রাজি নয়। আমরা সেই জাতি যারা কারবালা থেকে শিক্ষা নিয়েছি যে আমরা শেষ হয়ে যাব, শহীদ হয়ে যাব, কিন্তু মাথা নত করব না। কোনোদিন বাতিল শক্তির সামনেও কোনোদিন আমরা আত্মসমর্পণ করব না। যখন আশুরার রাতে ইমাম হুসাইন তার সঙ্গীদেরকে বলেছিলেন, হে আমার বন্ধুরা, হে আমার আসহাবরা, তোমরা এখান থেকে চলে যেতে পারো, এই শত্রুরা আমাকে হত্যা করার জন্য এখানে এসেছে, তোমাদের সাথে কোনো শত্রুতা নেই। তখন বিশ্বাস্ত আসহাবরা বলেছিল, হে মাওলা, একবার না ৭০ বারও যদি আমাদেরকে কাতল করা হয়, ৭০ বারও যদি আমাদেরকে শহীদ করে দেওয়া হয়, তারপরেও আমরা আপনাকে ছেড়ে কোথাও যাব না। জি হ্যাঁ, এটি সেই জাজবা যেটি ইরানি জাতির মধ্যে আছে, যেটি যুগ যুগ ধরে অনুসারীদের মধ্যে চলে এসেছে, তাদের রক্তে প্রবাহিত হচ্ছে। এই যে অন্তরের আগুন, এই যে ত্যাগের অনুভূতি, এটি আশুরি জজবা। এবং ইরানের আমেরিকার মতো বাতিল শক্তিশালী দেশের সামনে দাঁড়িয়ে থাকার রহস্য হলো এটি। এবার চলুন দ্বিতীয় খবরটা দেখি ইসরায়েলের দিক থেকে। সো কল্ড সুপার পাওয়ার আমেরিকা সেই ইসরায়েলের সাথে দাঁড়িয়ে আছে। আমেরিকা বারবার দাওয়া করে যে আমাদের কাছে এমন বোম আছে, এমন অস্ত্র আছে যে যে কোনো দেশকে মাথা নত করার জন্য বাধ্য করতে পারে। সে যে কোনো দেশের উপরে হামলা করে। রিসেন্টলি আমরা দেখেছি একটি দেশের উপরে হামলা করেছে, তার পুরো বসতি নষ্ট করে দিয়েছে। তার কাছে এত অ্যাডভান্স ওয়েপেন আর অস্ত্র আছে, কিন্তু ইরান তারপরেও সেই দেশের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কিন্তু মজার বিষয় হলো, এই নিষ্ঠুর দেশ এবার কাঁদতে দেখা যাচ্ছে, যারা যুগ যুগ ধরে অন্য দেশকে কাঁদিয়েছে। আজ যখন ইরান বদলার আক্রমণ করলো, মিসাইল ছুড়লো, ফাইটার জেট চালালো, এই ভিডিওটি দেখুন একবার। קריית שמונה, גמרתם את יישובי הגדר, גמרתם הכל! בלתי אפשרי כבר! כמה סיבובים! אנחנו נלחמים על הבית! אנחנו עושים כל מה שאנחנו יכולים פה! আরেকটা খবর দেখুন, আইডিএফ এর প্রধান সে বলেছে আইডিএফ কোল্যাপসের পথে।
আমাদের কাছে যা রিজার্ভ ফোর্স ছিল সেটির দ্বারাই আমরা যুদ্ধ করছিলাম, কিন্তু আমাদের সেই রিজার্ভ ফোর্স ফুরিয়ে যাচ্ছে, আর নতুন কেউ যোগদানও করছে না। আমরা ধ্বংসের পথে, আমাদের উপরে চারিদিক থেকে লড়াই হচ্ছে, কিন্তু আমরা নিজেদেরকে রক্ষা করতে পারছি না। তারা এটি স্বীকার করলো। এটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী, যার কাছে অ্যাডভান্স ওয়েপেন আছে, উন্নত মানের অনেক অস্ত্র আছে, তারা আজ কাঁদতে দেখা যাচ্ছে। আর ইরানি জাতি তারা কি করছে? যারা রাতের অন্ধকারে বের হচ্ছে, বৃষ্টিতে রাস্তায় ভিজে যাচ্ছে, ঠান্ডা বাতাস বইছে, কিন্তু তারা একবারও পিছনে যেতে রাজি না। তারা দাঁড়িয়ে আছে নিজের কমের সাথে, নিজের জাতির সাথে, নিজের আর্মির সাথে, নিজের সরকারের সাথে। আর যারা যারা বড় অস্ত্রধারী, যাদের কাছে অ্যাডভান্স ওয়েপেন আছে, যাদের পিছনে সুপার পাওয়ারের সাপোর্ট আছে, তারা আজ কাঁদতে দেখা যাচ্ছে। কেন? কারণ ইরানি জাতি ইমাম হুসাইনের আইডিওলজিকে ফলো করছে। আর তারা কোন জাতি? তাদের কাছে না হুসাইন আছে, না হুসাইনি আইডিওলজি। তাদের আইডিওলজি শয়তানি আইডিওলজি। তাদের রক্ষক শয়তানি। আল্লাহ হলো সুপ্রিম পাওয়ার, এবং যার সাথে আল্লাহ আছে তাকে কেউ কোনোদিন মাথা নত করাতে পারবে না। এই দুইটি খবর যা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে আপনাদের সামনে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।